সোমবার থেকে শুরু হতে চলেছে আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও একটি নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো বন্ধু ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরে ভারতের সঙ্গে নতুন কী পদক্ষেপ করবেন তা দেখতে দক্ষিণ এশিয়া তথা বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি নয়াদিল্লিও উদ্গ্রীব। ওই শপথ গ্রহণে আমন্ত্রণ পাননি মোদি, যা কিছুটা হলেও ধাক্কা দিয়েছে সাউথ ব্লককে, এমনটা মনে করছে কূটনৈতিক শিবিরের একাংশ। তবে মোদি না থাকলেও আমন্ত্রিত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রিপাবলিকান নতুন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন তিনি আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে। বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে ভারতের উদ্বেগের দিকটি তিনি আমেরিকার নতুন প্রশাসনের কাছে ঘরোয়াভাবে তুলে ধরবেন বলেই খবর। এছাড়া রাশিয়ার অপরিশোধিত তেল রফতানির ক্ষেত্রে আনা আমেরিকার নতুন নিষেধাজ্ঞায় ভারত যে মহা ফাঁপড়ে পড়তে পারে সবিস্তারে জানাবেন সেই প্রসঙ্গেও। আপাতত ট্রাম্পের প্রসঙ্গে আশাবাদী থাকতে চেয়ে জয়শঙ্করের বক্তব্য, ট্রাম্পের শপথ গ্রহণ একটি বিশেষ ঘটনা। আশা করা যায় বিশ্ব ব্যবস্থায় এর বৃহত্তর ভূমিকা থাকবে। ট্রাম্পের দ্বিতীয়বার ফিরে আসাকেই এর কারণ হিসেবে না দেখে নয়াদিল্লি বলছে, আন্তর্জাতিক মন্থনের একটা ফলাফল হলো ট্রাম্পের ফিরে আসা। বিদেশমন্ত্রীর কথায়, এই প্রক্রিয়ার অনেক স্তর রয়েছে, অনেক মাত্রা রয়েছে। অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতার নতুন করে ভারসাম্য তৈরির সম্ভাবনাও রয়েছে। যুদ্ধ, অতিমারি, পরিবেশ দূষণ এর মাঝের সময়টাকে অস্থির করেছে। আবার রাষ্ট্রগুলির পারস্পরিক নির্ভরতা বাড়াতে প্রযুক্তিও তার ন্যায্য ভূমিকা পালন করেছে। ট্রাম্পের হোয়াইট হাউসে পুনরাভিষেকের বিষয়টি সম্পর্কে জয়শঙ্কর মনে করছেন, আমেরিকার বিদেশনীতির ভরকেন্দ্র এবার বদলাবে। ঐতিহ্যগতভাবে আন্তর্জাতিক কূটনৈতিক নেতৃত্বদান থেকে সরে আমেরিকা প্রথম নীতিকেই তারা গ্রহণ করবে। বিদেশমন্ত্রীর কথায়, এখন আমরা সবাই সম্ভবত এক নতুন যুগের সম্মুখীন হতে চলেছি। আমেরিকার তার নিজের স্বার্থের দিকে তাকিয়ে বিদেশ নীতি তৈরি করবে। এবার গোটা বিশ্বের ভালো মন্দ নিয়ে মাথা ঘামাতে যাবে না। এবার প্রতিযোগিতা বাড়বে বাণিজ্যের ক্ষেত্রে। অন্য রাষ্ট্রের সরকার নিয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ আমেরিকার বন্ধ হবে। এরকম আরো নানান খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।